যদি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ মন্দ কাজ করে সেদিন আমলনামায় সে সেটাও দেখবে। আমি আল্লাহ পৃথিবীকে ধাক্কা দিয়া বিনাশ করার মাধ্যমে তাদের নতুন জীবন আবার সূচনা করব। তাই কোরআন মাজিদে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়েছেন। কারণ দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন নয়, আমাদের আখিরাতের জীবনটাই হলো সবার আসল জীবন। কারণ দুনিয়ার জীবনটা আজ আছে কাল নাই, আর এখানে যারা সুখে আছে তাদের সুখের স্থায়িত্ব নাই। আবার যারা আজকে দুঃখে আছে তারাও কালকে সুখে থাকার সম্ভাবনাও আছে। সুখের পরে দুঃখ, এই হলো দুনিয়া। এজন্য এখানকার জীবনটাকে বেশি মূল্য যারা দিয়েছে তারাই ভুল করেছে। আর যারা আখিরাতের জীবনকে মূল্য দেয় তারা আখিরাতের জন্য প্রয়োজনে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয়। আখিরাতের জীবনকে যারা মূল্য দেয় তারা আখিরাতে ভালো থাকার জন্য দুনিয়ার জীবনকে এতটাই তুচ্ছ জ্ঞান করে যে তারা ঈমান রক্ষার প্রয়োজনে, জান্নাতের প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, এত তারা সামান্য পরোয়া করে না। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল এ মানুষগুলো বড়ই হতভাগা। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, হ্যাঁ আমি জানি তোমরা অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে ফেলেছো। দুনিয়ার সুখের জন্য তোমরা আখিরাতকে ভুলে যাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চমৎকার করে বলেছিলেন, দুনিয়ার মানুষগুলো এমন ভবিষ্যৎ তৈরি করার জন্য অতীতকে ধ্বংস করে, টাকা ইনকাম করার জন্য স্বাস্থ্যের ক্ষতি করে, আবার সুস্থতার জন্য টাকা ব্যয় করে। দুনিয়াতে এমন ভাবে চলে যেন লোকটা অনেক দিন থাকবে, অথচ এমন ভাবে চলে যায় যেন তার জন্মই হয় নাই। আসলে আমরা এমন ভবিষ্যৎ গড়ার জন্য অতীতকে আমরা নষ্ট করি, স্বপ্ন দেখি ভবিষ্যতের অতীত ধ্বংস করে, আবার ভবিষ্যতে বসে অতীতের জন্য আফসোস করে, টাকা ইনকাম করার জন্য স্বাস্থ্য নষ্ট করে, আবার ভবিষ্যতে স্বাস্থ্য ঠিক করার জন্য টাকা নষ্ট করে। দুনিয়াতে গর্ব ভরে চলে, মনে হয় যেন 100 বছর বাঁচবে, আবার হঠাৎ করে এমন ভাবে মরে দুনিয়ার মানুষ তাকে স্মরণও রাখে না, মনে হয় তার জন্মটাই হয় নাই। এটাই বাস্তবতা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমার প্রিয় ভাই, এটাই তো বাস্তবতা। আমার বয়স চলছে 49-এর মতো। 49 বছর আগে আবুল কালাম আজাদ বাশার নামে কোনো মানুষই পৃথিবীতে ছিল না। ঠিক আমি যদি চলে যাই, হতে পারে আজ থেকে 10-20 বছর পরে দুনিয়ার মানুষ আমাকে মনেও রাখবে না। এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব মানুষের ক্ষেত্রে সমান। এমন ভাবে মরে যায় কিছুদিন পরে মনে হয় এমন লোকের পৃথিবীতে জন্মই হয় নাই, কেউ তার নাম মনেও রাখবে না। আরে অন্যের কথা কি বলবো, আপনারা যারা নিজের বাড়ি ঘরে আছেন, বাড়ির জমিনটা একটু তালাশ করে দেখবেন, এমন জায়গাও পাবেন যে জায়গাতে বসত ভিটা এটা আপনার বাবা কিনে নাই, আপনার দাদা কিনে নাই, এটা কিনছিল আপনার বাবার দাদার দাদা, আজ থেকে 100 বছর আগে।
এমন বাড়িঘর আছে না? এই বাড়িটা 100 বছর আগে কিনছিল। যেই বেটা কিনছিল সে বেটা আপনার দাদার দাদা। আপনার দাদার দাদার বাড়িতে আজকে আপনি থাকেন, বলুন তো দাদার দাদার নামটা কি? আমিও তো জানি না। আমার প্রিয় ভাই, মানুষ যদি 25 বছর বয়সে বিয়ে করে, তাহলে 26 বছর বয়সে তার সন্তান হতে পারে। 1 বছরের ব্যবধানে সন্তান হয়। তাহলে ওই বাচ্চাটা যদি আবার 25 বছর বয়সে বিয়ে করে, তাহলে তার 1 বছর পরে সেও বাবা হবে। 53 বছর বয়সে 3 প্রজন্ম, আমি, আমার ছেলে, তার ছেলে। যদি তাকে আবার বিয়ে করাই, সে বাবার 25 বছর বয়সে বিয়ে করে, 76-77 বছর বয়সে 4র্থ প্রজন্ম দেখা যায়। 100 বছর পরে 4 পুরুষ পাওয়া যায়। তাহলে 100 বছর আগে যারা জমি কিনছে, 4র্থ 5ম পুরুষের নামটাই আমরা জানি না, অথচ তার কেনা বাড়িতে বসবাস করছি। আমার প্রিয় ভাই, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ওর নাম পৃথিবীর সব শিক্ষিত মানুষরাই কম বেশি জানে। আপনারা সবাই জানেন প্রতি 4 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়, ঠিক না? জানেননি? বাংলাদেশে কয় বছর পরে হয়? 5। আমেরিকা হয় 4। একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 2 বার ক্ষমতায় থাকতে পারে। ওদের দেশের নিয়ম 3 বার পারে না, যত জনপ্রিয় হোক। আমার প্রিয় ভাই, গতবার ছিল ডোনাল্ড ট্রাম্প, 4 বছর পরে সে আর পাসই করে নাই, দ্বিতীয়বার দাঁড়াইছে, ফেল। এখন 4 বছর পর একজন প্রেসিডেন্ট। তাহলে বলুন তো, এভাবে যদি আমরা বাদ করি, 40 বছর আগে যে প্রেসিডেন্ট ছিল তার নামটা কি? এখানে আমরা একজনেও বলতে পারবো না। যে জো বাইডেনের নাম তামাম দুনিয়ার মানুষ এখন জানে, হতে পারে 40 বছর পর দুনিয়ার মানুষ জো বাইডেনের নামটাও জানবে না। হ্যাঁ, 40 বছর পরে আগে কে প্রেসিডেন্ট ছিল আমেরিকার, আপনি গুগলে ঢুকতে, আপনি গুগলে ঢুকে তারপরে খুঁজে হয়তো পাইবেন। কিন্তু এখানে শিক্ষিত মানুষের অভাব নাই। বিয়ে পাশে মেয়ে পাশে আমরা অনেকে আছি, আজ থেকে 40 বছর আগে আমেরিকার প্রেসিডেন্টকে আমরা জানি না। আর আপনি আমি কে যে দুনিয়ার মানুষ আমাকে মনে রাখবে? এই হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার জীবন মানুষের আসল জীবন না। আজ আছেন, কাল নাই। তাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে অসংখ্য আয়াতে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা সময় আসবে যখন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধাক্কা মেরে শেষ করে দেবেন, একটা আছাড় মারবেন। এটাকে ধ্বংস করতে সময় লাগবে চোখের পলকের চেয়ে আরো কম। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত যখন হবে, আকাশ এবং জমিন, টোটাল বিশ্বলোক ধ্বংস করতে আমি আল্লাহর সময় লাগবে চোখের পলক পরিমাণ, আও আকরাব, অথবা এর চেয়ে আরো কম। সুবহানাল্লাহ। চোখের পলক মানে মাইক্রোসেকেন্ড। 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 সেকেন্ড, 60 মাইক্রোসেকেন্ডে 1 সেকেন্ড হয়। সেকেন্ডকে আবার 60 ভাগে ভাগ করলে কয়েক মাইক্রোসেকেন্ড লাগে চোখের পলক পড়তে। এ তামাম দুনিয়াকে আল্লাহ বলেন আমি ভাঙতে চোখের পলকের চেয়ে আরো কম সময় লাগবে, এক ধাক্কা শেষ করে দেবে। ইয়া আইয়ুহান-নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমাদের রবকে ভয় করো। কিয়ামতের আলোচনা করার আগে ভয় করো শব্দটা কেন আনলেন? তাকওয়ার কথা কেন আনলেন? তাকওয়ার কথা আনার কারণ, মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে ভয় করবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ভাঙবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন আর মোমেন্ট থাকবে না, তখন আল্লাহ দুনিয়াটাকে রাখবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। মাইকলা একটু তুলতে হবে সামান্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও যদি থাকে, কিয়ামত সংগঠিত হবে না। ছেড়ে দাও, শক্ত করে দাও যেন না নামে। আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে, কিয়ামত হবে না। এই জন্য আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তরের নামই হলো ঈমান। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়ার যে ক্রাইটেরিয়া আছে, ক্যাটাগরি আছে, তার মাঝে তাকওয়া শুরুই হয় শিরক এবং কুফর থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। এর মানে হচ্ছে যে শিরক এবং কুফর ছেড়ে দেবে সেই মুমিন হতে পারবে। যার শিরক আছে, কুফর আছে, সে মুমিন নয়। তো মুমিন যতদিন দুনিয়ায় থাকবে ততদিন কিয়ামত হবে না। আর কিয়ামত হবে তাতে সন্দেহ নাই। কিয়ামত যে হবে এটা নিয়ে আমরা কেউ সন্দেহ করি নাই, নিশ্চয় কিয়ামত হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত যেদিন হবে তামাম দুনিয়াতে আল্লাহ বলার মতো ঈমানদার আর একজনও থাকবে না। পৃথিবীটা ধীরে ধীরে সেদিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত আগাবে ঈমানদারের সংখ্যা ততই কমতে থাকবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে রাতের অন্ধকারের মতো আধার চারদিক থেকে দেয়ে আসবে। পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে অন্ধকার রাতের আধারের মতো। এত বেশি ফিতনা বের হবে, ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই ফিতনার যোগে মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। ওই ফিতনার যোগে ঈমানদার যারা থাকবে, ঈমানদারদের মাঝে অনেকে দুনিয়ার কারণে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার জন্য তাদের দিন বিক্রি করে দেবে। ঈমান যাদের আছে তারাও কাফের হবে, ঈমান যাদের আছে তারাও দ্বীনের কারণে, তারা দুনিয়ার কারণে দিন বিক্রি করে দেবে। আলেম ওলামা পর্যন্ত টাকায় বিক্রি হবে। আলেমরা ক্ষমতাওয়ালা জালেমদের কাছে মাথা নত করবে। দুনিয়ার কিছু টু পাইস কামানোর জন্য, একটু ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য বড় বড় আলেমরা পর্যন্ত জালেমদেরকে জান্নাতি ফতোয়া দেয়া শুরু করে দিয়েছে। কারণ এতে করে উনার নেক নজর পাওয়া যাবে, কিছু পয়সা করির ব্যবস্থা হবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের আগে ফিতনা আসবে পৃথিবীর চারদিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া হাতাইন বুইস্তু আনা ওয়াসাহাতাইন। আমি এবং কিয়ামত অনুরূপ প্রেরিত হয়েছি। বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন, দুটি আঙ্গুল দেখায়া বলেন কিয়ামত এবং আমি পাশাপাশি প্রেরিত হয়েছি। এর মানে হলো আমার পরে আর নবী নাই, আমার পরে যা আছে সেটার নাম হলো কিয়ামত। এই কথা বলার পর 1400 বছর চলে গেল। কিয়ামত আগালে মানুষ ঈমান হারা হবে। তবে হ্যাঁ, মানুষগুলো একদিনে হঠাৎ করে সব কাফের হয়ে যাবে না। রাসূলুল্লাহর উদাহরণটা বড় চমৎকার। কাকিতাইল লাইলিল মুসলিম, সূর্য ডুবে গেলে, অমাবস্যার রাত আসে যখন, সূর্য ডুবে যাওয়ার পরে হঠাৎ করে অন্ধকার হয় না। 10 মিনিট পরে একটু আঁধার হয়, 20 মিনিট পরে আর একটু, আধা ঘন্টা পরে আর একটু,
40 মিনিট 50 মিনিট পরে দেখা যায় তামাম আকাশ কালো। ওই অন্ধকারটা হঠাৎ করে আসে নাই, ধীরে ধীরে এসেছে। দুনিয়ার মানুষগুলো ধীরে ধীরে ঈমান হারাইতে থাকবে, একসাথে সবাই কাফের হবে না, তবে কাফের হওয়া প্রতিদিন অনবরত চলতেই থাকবে। মুমিন আসবে কম, কুফর আসবে বেশি, ঈমান আসবে কম, ঈমানওয়ালা হবে কম, কুফরওয়ালা দিন দিন বাড়তে থাকবে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? বাস্তবতা তো মিলে না। কিয়ামতের আগে কাফের বাড়বে, মুমিন বাড়বে না। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। রাসূলুল্লাহর হাদিস তো বাস্তবে মিলে না। কারণ বাংলাদেশের দিকে তাকাইলে আমরা দেখি হাদিসের উল্টা। এই বাতাসটা সোজা লাগছে না, একটু বাড়াই দাও ভাই, আমাদেরকে সোজা করে দেন, একটু বাড়াই দেন। চাচা আপনি প্রয়োজনে একটু হালকা পিছান সামান্য। বাংলাদেশে 71 মানুষ ছিল কত? 7 কোটি। 7 কোটি মানুষ ছিল। 7 কোটির মাঝে 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল 6.5 কোটি। এখন 2023 সন, কাগজে কলমে মানুষ 18 কোটি। বাস্তবে কি 18 কোটি না আরো বেশি? কি মনে হয় আপনার কাছে? হিসাবের মাঝে কি আছে? একটু নিশ্চয় কোনো গরমিল আছে, কারণ যত মানুষ ঢাকা শহরে দেখা যায়, মানে ঢাকায় আছে 2-3 কোটি। যাই হোক, কাগজের কলম 18 কোটি, তার মাঝে ধরে নেন 2 কোটি কাফের, তাহলে তো মুসলমান হয়ে গেল 16 কোটি। 1971 সনে ছিল 6.5 কোটি। 2023 52 বছরের ব্যবধান হয়ে গেল 16 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? এবার এরা কথা কওয়া লাগবে, কিন্তু কমছে না বাড়ছে? আচ্ছা, আজ থেকে 20 বছর পরে মুসলমান আমরা যে 16 কোটি আছি, 16 কোটি থাকবো না আরো বাড়বো? তা আল্লাহ রাসূল কয় কমবো, আমরা দেখি বাড়ে। ঘটনাটা কি? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি। আজ থেকে 10 বছর পরে এটা এভাবে থাকবে না, আরো বাড়বে। তো কিয়ামতটা হইব কেমনে? হাদিস তো আছে, একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না। যেভাবে মুসলমান বাড়তেছে, আপাতত কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা তো নাকে তেল দিয়ে ঘুমান, কিয়ামত হবে না। মাঝে মাঝে খালি চোখে যা দেখা যায়, বাস্তবে তা হয় না। আমার প্রিয় ভাই, মুসলমান বেড়েছে কথা ঠিক নয়, বরং মুসলমান ভোটার লিস্টে বেড়েছে, তালিকায় বেড়েছে। বাস্তবে ঈমানওয়ালা বাড়েনি, প্রতিদিন ঈমানওয়ালা কমতেছে। আমাদের বাংলাদেশে 16 কোটি মুসলমান লাগে না, 92% মুসলমানের প্রয়োজন নাই। মুসলমান যদি এই দেশে প্রকৃত অর্থে 51% থাকতো, অনেক আগে কোরআনের আইন দেশে কায়েম হয়ে যেত। 92% মুসলমানের কোনো প্রয়োজনই তো নাই, অথচ 92% মুসলমান প্রতিদিন নাকি বাড়তেছে। তাহলে কোরআন কই? সমাজে কোরআন কোথায় আছে? কোরআনের আইনে কে চলে? কোরআনের আইনে সংসদ চলে না, সচিবালয় চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, মন্ত্রণালয় চলে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের আইনে কোনো রায় হয় না, জজকোর্ট কোরআন দিয়ে চলে না, ডিসিটি অনু অফিস চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না, রাজনীতি চলে না। কোরআন দিয়ে আগে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদ মাদ্রাসাও চলে না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাই থাকে না। বরং মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, সে মসজিদে সুদের ওয়াজ আপাতত বন্ধ। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদে ঘুষের ওয়াজ করলে হুজুরের চাকরি বেশি দিন, কোনো না কোনো উসিলায় চাকরি শেষ। এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, তাই হুজুরের চাকরি গেছে, ব্যাপারটা তা হবে না। খালি চোখে দেখা যাবে হুজুরের দোষ আছে। কি দোষ? হুজুর ফজরের টাইমে, জামাতের টাইম ছিল 5:50, 5:45, হুজুর 2 মিনিট পরে আইছে, টয়লেটে একটু লেট হয়ে গেছে।
সেক্রেটারি সাহেব তো হুজুরের উপর খেপা রয়েছে, গত জুমায় গোশের ওয়াজ করছিল, ওয়াজটি সেক্রেটারির গায়ে পড়ছে। আবার হুজুর ওয়াজ করার সময় মাঝে মাঝে সেক্রেটারি সাহেবের দিকে বাঁকা চোখে একটু, তো সেক্রেটারি বোঝে নাই যে আমার ওয়াজ করতেছে। সেক্রেটারি সাহেব গরিব দিকে তাকায়া কয়, দেখো আমরা 100 জন মুসল্লি, 2 মিনিট করে যদি লস হয় তাহলে 200 মিনিট। টাইমের কি দাম নাই? যে হুজুর টাইম বোঝে নাই, হুজুর আমার দরকার নাই, নতুন হুজুর চাও। হুজুরকে ফজরের পরে কানে কানে কয়ে দিয়েছে, হুজুর আপনার আগামী দিন থেকে আর আশা লাগবো না, কিন্তু উনি এত পাওয়ারফুল নেতা, ওনার বিরুদ্ধে কথা বলবে এমন সাহস এলাকার কারো নাই। হুজুরের চাকরি শেষ। একদিন ওয়াজ করছে, সেক্রেটারির বিরুদ্ধে গেছে, হুজুরের চাকরি খতম। এখন আগামী মাসে কি নতুন হুজুর পাইব না? কথা কয় না, নতুন হুজুর আসবে না? আসার পরে নতুন হুজুর যদি খোঁজ নেয়, আগের হুজুরের চাকরি কেন গেছে, তখন মুসল্লিরা অনেকে কানে কানে আসল কথা কইয়া দিও, আসলে কি 2 মিনিট দেরিতে সেজন্য চাকরি গেছে? কইব হুজুর সাবধানে ওয়াজ করেন, যদি উল্টা পাল্টা কোন আপনার চাকরিও। হুজুর যদি শুনে সভাপতি সুদখোর সুদের ওয়াজ করছে, চাকরিটা গেল। সেক্রেটারি ঘুষখোর ঘোষের বিরুদ্ধে ওয়াজ করছে, তাই চাকরি গেল। নতুন হুজুর তাওবা করবে, এই ওয়াজ আমি জীবনে আর। অথচ আল্লাহর কোরআন কি বলে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, মসজিদ আবাদ করবে, মসজিদ কমিটির মেম্বার হবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর উপর প্রকৃত ঈমান এনেছে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যারা যত মুত্তাকি মানুষ, তারা সে এলাকার মসজিদের দায়িত্বশীল হবে। কিন্তু মুত্তাকির পয়সা নাই, কারণ মুত্তাকি তো হারাম খায় না, তাই তার মসজিদ কমিটির সভাপতিও বানায় না। ঘুষখোর সুদখোর ছায়া ছায়া বড় লোক ধরে ধরে সভাপতি সেক্রেটারি বানায়। এই মসজিদ গুলো তার হক কথা থাকবে কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, 92% মুসলমান, কিন্তু ইসলাম খুঁজে পাওয়া যায় না কোথাও। প্রতিদিন আমরা দেখি নতুন নতুন সিনেমা মুক্তি পায়, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি বানায়া বাংলাদেশে ঢুকায়। হেরোইন ছিল, ফেন্সিডিল ছিল, গাঁজা ছিল, এখন ইয়াবা আরো কত নামে মাদক ঢুকতেছে। প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক অনুমতি পাইতেছে। সমাজে যত অপরাধ ছিল আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। অন্যায় অনাচারে আবদ্ধমস্তক আমরা ডুবে যাচ্ছি। ইমানদার কমতে কমতে যখন আল্লাহ দেখবেন অধিকাংশ মানুষ ঈমান হারা, তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাস দিয়া যেই কয়জন ঈমানদার ছিল আল্লাহ তাদেরকেও মেরে ফেলবেন। এই যে মাহফিলটা এখন চলছে, যদি এমন হতো যে আপনারা যোগ দিচ্ছেন না বরং মাইনাস হচ্ছেন। আমি এসে দেখলাম যে মাহফিলের মাঠ অর্ধেক, আলহামদুলিল্লাহ এখন হয়ে গেল ফুল। সময় হাতে থাকলে ওয়াজ আরো 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা করব, ভালোই তো লাগবে, লোকজন আছে বলি না। কিন্তু ব্যাপারটা এমন না হয়ে যদি এমন হতো, আমি এসে দেখেছি ফুল, আমার ওয়াজ শুরু করার পর লোকজন যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে 20-50 জন আছে। আমার যদি আকল থাকে ওয়াজ কি আমি আরো সালামু না মুনাজাত দিয়ে দেবো? আমার যদি আকল থাকে আমি তো মনে মনে ভাববো যেমনে পাবলিক যাইতেছে ওয়াজ আরো করলে পরে তো মাইকওয়ালা ছাড়া মুনাজাত ওয়ালা তো ভাইতাম না, এর চেয়ে বেলা আমি আগে মান সম্মান বাঁচে মুনাজাতে দিয়ে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যখন তাকায় দেখবেন দুনিয়া থেকে ইমানদার ধীরে ধীরে শেষ। তাম বাংলাদেশে মানুষ আছে ধরেন 30 কোটি, ইমানদার আছে 200, আর বাকি নাই সব কাফের। সৌদি আরবে 500, পুরা ভারতে 150, এইভাবে তাম দুনিয়ায় কয়েকশো মুসলমান, অথচ মানুষ আছে 1000 কোটির উপরে। আল্লাহ তখন ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন।
قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير। ইয়ামান নামক দেশ থেকে যে বাতাস আল্লাহ ছেড়ে দেবেন ওটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে কোমল। فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবীজি বলছেন ওই বাতাস তামাম দুনিয়া ছড়িয়ে পড়বে। ওই টাইমে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, বাতাসটা তার গায়ে লাগার সাথে সাথে লোকটা মরে যাবে। আর যাদের ঈমান নাই ওই বাতাস তাদের গায়ে লাগবে, তাদের মৃত্যু হবে না। এই বাতাসটা তামাম পৃথিবীতে বইতে 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 পৃথিবীর লাস্ট প্রান্তে যখন চলে যাবে, তামাম দুনিয়াতে একজন মুমিন আর বেঁচে থাকবে না। আল্লাহ তাআলা যখন পৃথিবীর দিকে আবার তাকিয়ে দেখবেন তামাম দুনিয়া তার মুমিন নাই, তখন তিনি ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, এই পৃথিবীর আমার আর প্রয়োজন নাই, তুমি সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। এ ফু হবে তিনটা। প্রথমটার নাম নাফখাতুস সাক, নাফখাতুল ফাজআ, বিভৎসতার ফুৎকার। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই ফুৎকারের সাথে সাথে তামাম পৃথিবী মহা প্রকম্পন তৈরি করবে। আল্লাহ তাআলা পৃথিবীকে এমন ভাবে ধাক্কা মারবেন, পৃথিবীর পেটের ভিতরে যত পদার্থ আছে সব খনিজ পদার্থ পৃথিবী বমি করে দেবে, উগরে দেবে। মানুষেরা নিজের চোখে দেখতে পাবে স্বর্ণের খনি, তামার খনি, রৌপ্যের খনি, দস্তার খনি। মানুষেরা নিজ চোখে দেখবে তেলের খনি, গ্যাসের খনি। কিন্তু সেদিন এই খনিজ পদার্থের প্রতি কোনো মানুষের সামান্য আকর্ষণ থাকবে না। আরে ভাই, আপনার ঘরের আলমারিতে 10 লক্ষ টাকা আছে, আপনার বউয়ের নেকলেস, বালা, গলার চেইন আলমারির বক্সে রাখা আছে। হঠাৎ করে ঢাকা শহরে যদি অবস্থায় ভূমিকম্প হয়, ভূমিকম্প হতে দেরি, জান লইয়া দৌড় মারতে দেরি করে না, আলমারি তো বহু পরের কথা। কারণ ভূমিকম্প যখন এইভাবে হয়, কয়দিন আগে হয়েছিল না, কুমিল্লার মানুষ একটু বেশি টের পাইছে, কারণ উৎপত্তি নাকি এদিকে। কোথায়? লক্ষ্মীপুরে। আমাদের কুমিল্লার এদিকে উৎপত্তি হয়েছে। ঢাকায় আমিও টের পেয়েছি, সকাল মনে হয় 9:30টার দিকে ভূমিকম্পটা হয়েছিল। ভূমিকম্প যদি যেভাবে হয়েছিল ঢাকাতে, সেটাও যদি 30 সেকেন্ড এরকম ঝুলতে থাকতো, তাহলে কয়টা বিল্ডিং ভেঙে পড়তো আল্লাহই ভালো জানে। ওই অবস্থায় এই সামান্য মাত্রা কত ছিল, 5.7 বা 6 পয়েন্ট সামথিং এরকম কিছু। এই 6 এর কাছাকাছি যদি হয় আর সেটাই 30 সেকেন্ড থাকতো, আমরা জান লয়ে বিল্ডিং থেকে নেমে দৌড় মারতাম। কোথায় স্বর্ণ, কোথায় রৌপ্য, কোথায় আলমারির টাকা, কিচ্ছু চাইতাম না। আগে চাচা আপন। দুনিয়ার সামান্য ভূমিকম্পে মানুষ যদি নিজের জান বাঁচানোর জন্য দৌড় মারে, এমন ঘটনাও ঘটে। কার আগে কে বের হবে, দৌড়াদৌড়ি করতে যায়, পায়ের তলে পড়ে মানুষ মরে যায়। এমন ঘটনাও ঘটে। ভূমিকম্পের সময় মানুষ বিল্ডিং বইরা মরে নাই, পায়ের তলে পড়ে মরে গেছে। আমার প্রিয় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ধাক্কা মারো। ইসরাফিল ধাক্কা মারবে, ফু দেবে। এটার নাম নাফকাতুল ফাজ। এ ফুৎকারে বিভৎসতা চলবে অনেকক্ষণ। তারপরে আল্লাহ বলবেন দ্বিতীয় ফুৎকার করো, এটার নাম নাফকাতুস সাক। ওয়ানফিকা ফিস-সূর ফাসআকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। ওই ফুৎকার যখন মারবে, তখন তামাম দুনিয়াতে কোন মাখলুক আর বেঁচে থাকবে না। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। বেঁচে থাকবে কেমনে? দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আসমান ফেটে যাবে, যত তারকা আকাশে আছে, সূর্য চন্দ্র সবগুলো একটা একটা জমিনের উপরে আছড়ে পড়বে। তামাম পৃথিবী অগ্নিগোলকে রূপান্তরিত হবে। পৃথিবী পুরাটাই হয়ে যাবে আগুন। 12 জন ফেরেশতা ছাড়া তখন আর কেউ বাঁচবে না।
ইল্লা মান শাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি বলেছেন ফেরেশতা 12 জন বেঁচে থাকবে, 8 জন হলো আরশ বহনকারী, আর 4 জন হলো ফেরেশতাদের সর্দার, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল। আল্লাহ তাআলা পৃথিবীকে মেচাকার করে দিয়ে আবার প্রশ্ন করবেন, ও আজরাইল, কারা বেঁচে আছে বলো? যদিও আল্লাহ ভালোই জানেন। আজরাইল রিপোর্ট করবে, আল্লাহ আমরা 12 জন, আর কোনো মাখলুক নাই। আল্লাহ বলবেন আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো, তাদের জান কবজ করা হবে। আল্লাহ আবার বলবেন কে বেঁচে আছে বলো? আজরাইল রিপোর্ট করবেন, আল্লাহ আমরা 4 জন। আল্লাহ তাআলা বলবেন মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। তারপরে বলবেন মুতিয়া মালাকাল মাউত, ও আজরাইল তুমিও মরে যাও। এবার আল্লাহ তাআলা দেখবেন জিবরিল আমিন ছাড়া কেউ নাই। পরে বলবেন আলাইকান তামুত, ও জিবরাইল তোমাকেও বাঁচতে দেয়া হবে না, তোমারও মৃত্যু অনিবার্য, তুমিও মরে যাও। তাম দুনিয়াতে কিচ্ছু নাই, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আমার সাথে পড়ুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবাই বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি তখন থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, সব শেষ। চলে যাবে আবার 40 বছর। এই 40 বছরে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাখলুক আর নাই, আরশও নাই। এইজন্য আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন। এই কথার অর্থই না যে আল্লাহ আরশের উপর আমাদের মতো বসে আছে। এটা যারা বুঝবে তারা ভুল করবে। কারণ একটা সময় আরশও ছিল না, একটা সময় আসবে আরশটাও থাকবে না। তিনি আল্লাহ ছিলেন, তিনি অনাদি, তিনি অনন্ত, শুধু তিনিই থাকবেন। কারণ আল্লাহ থাকার জন্য আরশে আজিমেরও প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, as-সামাদ আল্লাহর একটি নাম। as-সামাদ শব্দের অর্থ বেনিয়াজ, অমুখাপেক্ষী। এজন্য আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়। আর রহমান আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। এই আলা বলতে আমার মতো বসে থাকা বোঝানো হয় নাই। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তিওয়া মা'লুম ওয়া কাইফুহু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআ। ইস্তিওয়া মানে সমাসীন হওয়া, বসে যাওয়া, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ইস্তিওয়া শব্দটার অর্থ আমরা জানি, কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু এখানে আল্লাহ কিভাবে ইস্তিওয়া সেটা আমাদের জানা নাই। কামা ইয়ালিকু বিশানিহি। আমার বন্ধুরা 40 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করে তিনি সিংহাটা আবার বানাবেন। বানিয়ে বলবেন ইসরাফিল সিংহার একটা ফুৎকার করে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর ইসরাফিল আবার সিংহায় ফু দেবে। যখন আবার সিংহায় ফু দেয়া হবে তখন দুনিয়ায় যত মানুষ এসেছিল সব মানুষ আবার কবর থেকে উঠে দাঁড়ায়া যাবে। ফাইদাহুম কিয়াম, তারা সবাই দাঁড়াবে। এখান থেকে কিয়ামতকে কিয়ামত বলা হয়। কিয়াম থেকে অর্থাৎ সবাই দাঁড়াতে হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। সবাই দাঁড়াতে হবে আদম থেকে প্রলয় পর্যন্ত যত লোক এসেছে, একজন গায়েব থাকতে পারবে না। সবাই হাজির হতেই হবে, আল্লাহর সামনে যাওয়া লাগবে। এই দুনিয়া 30, 40, 50, 100 বছরে যা করেছ পুঙ্খানুপুঙ্খ কড়ায় গন্ডায় আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষেরা রবকে ভয় করো। আমার প্রিয় ভাইয়েরা, এই কিয়ামতটা হঠাৎ করে এসে যাবে না।
কিয়ামত ঘটবে হঠাৎ করে, মানুষ বুঝবে না কখন কিয়ামত, কিন্তু আগমনটা হঠাৎ হবে না। কিয়ামতের আগে দুনিয়ার কিছু পরিবর্তন হবে, কিয়ামতের আগে দুনিয়া কিছু অঘটন ঘটবে, কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনা মানুষকে বুঝাবে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তার মাঝে অনেকগুলো ঘটনা অলরেডি ঘটে গেছে, আরো কিছু ঘটনা আছে যেগুলো ঘটবে। এরকম ঘটনাগুলোকে আমরা আলামত বলি, কিয়ামতের আলামত। আমাদের দেশে একটি বাজে কথা প্রচলিত আছে যে কিয়ামতের 7 দিন আগে বাতাস বন্ধ হয়ে যাবে, এবং একটা গান বানাইছে কেউ, কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না, পাখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না, দুনিয়া হবে ফানারে জমিন। শুনছেন নি আপনারা এই গান? আমি আর কইলাম না আর কি, গান আর লম্বা। কোন ফাজি বানাইছে আল্লাহ জানে। কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না, পাখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না, দুনিয়া হবে ফানারে জমিন হবে তামা। ভালো কথার সাথে খারাপ কথা, দুনিয়া ফানা হবে এটা সত্য, হাসরের মাঠ তামা হবে এটাও সত্য, কিন্তু কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না এটা ডাহা মিথ্যা। মানে ঝামেলা ফাঁকাই ফেলছে। বরং আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের আগে একজন মানুষও কল্পনা করতে পারবে না কিয়ামত হয়ে যাচ্ছে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। সূরা ইয়াসিনে আছে, ঠিক নি? ওমা হ্যাঁ কয় না, নাও কয় না, আসেনি কোরআনে? আল্লাহ কি বলতেছে? তারা অপেক্ষা করছে একটা মহানাদ, একটা শব্দ হবে, একটা ফুৎকার হবে, তাখুযুহুম, ওই ফুৎকার তাদেরকে স্পর্শ করবে, ওয়াহুম ইয়াখিসিমুন। ওই অবস্থায় তারা নিজেরা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবে। এই আয়াতের ব্যাখ্যা, এই প্রসঙ্গে আমি আলহামদুলিল্লাহ গত কয়দিন আগে বইটা লিখেছি। এটা আমার লেখা 7ম বই। এই বইটার নাম দিয়েছি আমি ওহীর আয়নায় পরকাল। এখানে আমি আখিরাতের যা আছে, একবার মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলো দিক আছে 550 উপরে হাদিস আমি এনেছি আলহামদুলিল্লাহ, সব প্রসঙ্গে। দীর্ঘদিন প্রচেষ্টা করে 500 উপরে আয়াত দিয়ে লিখেছি, 1000 উপরে ডকুমেন্ট। যে বইটা পড়বেন আলেম ওলামা ভাইয়েরা, এক বইয়ের ভিতরে পুরো আখিরাতকে আয়নার মতো দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই বই লিখতে গিয়ে যখন আমি এই বিষয়ে গবেষণা শুরু করলাম, এই আয়াতে কারিমার ব্যাখ্যা পেলাম। প্রিয় নবী ব্যাখ্যা করেছেন ওয়াহুম ইয়াখিসিমুন, এর মানে হলো দুধ দহনকারী ওলানে, গরুর ওলানে, ওটের ওলানে বালতি তার 2 রানের সিবায় রাইখা বাট টানতে থাকবে, এর মাঝে ইসরাফিল ফু দেবে, ওই দুধের বালতি নিয়ে ঘরে ফেরার সুযোগ আর নাই। আল্লাহ হাবিব আরো কিছু কথা বলেছেন আয়াতের ব্যাখ্যায়। তিনি বললেন উটকে পানি পান করায়, পান করার জন্য গামলা বানায়। আমাদের দেশে আছে গামলা। গামলা এই এলাকায় কি কয়? যাক, মিলছে নি? মিলবে তো। আমিও কুমিল্লার, আপনারাও কুমিল্লার, যদিও চৌদ্দগ্রামের মানুষ আমি, আপনারা দেবিদ্দার। আমাদের আবার নোয়াখালীর বাতাস একটু বেশি লাগে আর তাই পানিরা আমরা হানি কই, কিন্তু দেবিদ্দারে কি হানি কয়নি? না, আপনারা মোটামুটি ভালো আছে। গামলা বানায় মানুষ, বাংলাদেশের লোকেরা গামলা বানায়, আরব দেশের লোকেরা, প্রিয় নবী বলছেন উটের পানি পান করানোর জন্য যেটা গামলা সেটা বানাবে, তার গামলা একটা ছিদ্র হবে বা ফাটল ধরবে। ওই লোকটা উটের পানি রক্ষা করার জন্য সে তার ফাটলওয়ালা গামলা তালি দিতেছে। গামলা ফাইতে গেলে আমরা ঠিক করি না? ওই ব্যক্তি ওই অবস্থায়, তালি দেওয়া অবস্থায় হঠাৎ ইসরাফিলের সিংহা ফুৎকার হয়ে যাবে, সে মাথা তুলবে আর কাজ হয়ে পড়ে যাবে। ওয়াহুম ইয়াখিসিমুন। আপনারা এরকম বাজারে যাবেন, দোকানদার দোকানি বিক্রি করবে, ক্রেতা বালতি তার বস্তা ধরবে। আমরা যেমন কিছু কেনার সময় আমরা ব্যাগ ধরি, হ্যাঁ পেঁয়াজ কিনতেছেন, সে ওজন করতেছে, ঠিক এই অবস্থায় কিয়ামত হবে। ঘরে ফিরে যেতে পারবে না মানুষ, খাবে খাবার তুলবে মুখে, গালে দিতে পারবে না। প্রত্যেক মানুষ নিজের কাজে যেমন থাকে এরকম থাকবে। ইসরাফিলের সিংহা ফুৎকারের 1
সেকেন্ড আগে দুনিয়ার কেউ টেরও পাবে না এখন কিয়ামত হবে, বুঝতেই পারবে না। কিয়ামত হবে হঠাৎ, কিন্তু কিয়ামত সংগঠনের কিছু ঘটনা আছে। এই জাতীয় ঘটনা আলামতে সগরা আলামতে কুবরা এই বইতে আমি 50টা লিখেছি হাদিস থেকে, কোরআন থেকে। আমাদের দেশের কিছু কিছু ঘটনা আমাদের লোকেরা জানে, কিন্তু এতগুলো একসাথে কোনো বইতে আমিও পাইনি। আমিও বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করেছি। তার মাঝে কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আলামত নিয়ে যে ঘটনাগুলো বললেন, তার মাঝে একটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, একজন দাসী তার পেট থেকে তার মনিবকে প্রসব করবে। দাসী মনিব প্রসব করবে, এটা আবার কি জিনিস? এর মানে হলো সন্তানরা মায়ের সাথে দাসীর মতো বদ আচরণ শুরু করবে। বউয়ের কথা শুনে মাকে আলাদা করে দেয়। বিয়ের পর বউ নিয়ে ঢাকা শহরে চলে যায়, 6 মাস টেলিফোন করে না। বউ এবং জামাই মিলে মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন জালেম ছেলে এখন আছে না নাই? আমি এমন পত্রিকায় পড়লাম, বস্তার ভিতরে মাকে ভরে বউ ছেলে মিলা মাকে বস্তার ভিতরে দমন্না বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া তারপরে মাকে বস্তা মুখটাকে বেঁধে রাস্তায় ফেলে দিয়ে এসেছে। আমার প্রিয় ভাইরা, ঢাকা শহরের ভিতরে বাহিরে 50টার উপরে এখন ওল্ড হোম হয়েছে, বৃদ্ধদের থাকার জন্য বৃদ্ধাশ্রম হয়েছে। আজ থেকে 30 বছর পিছনে যাও, পুরা বাংলাদেশ খুঁজলে একটা বৃদ্ধাশ্রম পাওয়া যেত না। কারণ বুড়া মা বাবাকে বাড়ির বাহিরে রেখে আসবে সন্তানরা, এটা কল্পনাও করে নাই। এখন ঢাকার আশেপাশে এমন বৃদ্ধাশ্রম আছে যে একটা বৃদ্ধাশ্রমে মানুষের সংখ্যা 500-র বেশি। সবগুলো বুড়া মানুষ, তাদের মা বাবাকে তারা ঘরে জায়গা দেয় না, বাহিরে রেখে আস। অথচ ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে প্রফেসর, বুড়া মা বাবার জায়গা হয় না, ঘর থেকে বের করে দিচ্ছে। এসে পাশবিক আচরণ আর কি হতে পারে? এটা কিয়ামতের একটি বড় আলামত, যেটা আমাদের দেশে প্রকাশ পেয়ে গেছে। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাব। কিয়ামতের বড় বড় আলামত গুলার মাঝে যে আলামত গুলো আছে সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। ওই আলামত গুলো যখন আসবে, হাদিসে পাওয়া যায় তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তাসবিহ পড়তে থাকবে, কিয়ামতের বড় আলামত গুলো যখন প্রকাশ পাবে বেশি দিন লাগবে না, অল্প সময়ের ভিতরে সবগুলো প্রকাশ পাবে। তারপরে কিয়ামত হয়ে যাবে। আর যেগুলো ছোট আছে, ছোটগুলো এসেছে, তার মাঝে একটা হলো অপাত্রে যখন দায়িত্ব দেয়া হবে, অযোগ্য লোকেরা যখন নেতা হবে, তখন বুঝবে কিয়ামত এসে গেছে। এখন বাংলাদেশে মূর্খরাও সমাজের নেতা হয়ে যায়। আপনারা মাইন্ড করবেন না, এগুলো তো কিয়ামতের আগে হবেই। এই কথাটা তো আমি আপনাকে বলছি, সেটা আপনি মনে করেন না, দরকার নাই। এমন লোক এমপি হয়েছে, এমন লোক মন্ত্রী হয়েছে, দেখা দেখা পড়তে পারে না, বাংলা রিডিং পারে না, ঠিক না? আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া, যে সংসদ ভবনে খাড়াইয়া খাড়াইয়া লেখে আনছে বাড়িতে, তাও মুখস্থ তো বক্তৃতা পারবেই না। এলাকার কি প্রয়োজন? আমাদের নেতারা তো সংসদে সেটাই বলবে যে আমার এলাকায় কলেজ দরকার, ব্রিজ দরকার, কালভার্ট দরকার, রোড দরকার, আমার বিদ্যুৎ দরকার। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এগুলো আপনি দেন আমাকে, যেহেতু আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন। আপনার সরকারের জন্য এগুলো সুনাম বয়ে আনবে। এই কথাগুলো তো মুখস্থ বলার কথা, এগুলো তো লেখা দরকার নাই, কিন্তু এমন যোগ্যতা লেখা আছে। তো লেখকে আইনে দেখে দেখে পড়তেছে, আমার লাগবে, কি রে করতেছে, আজিব তো। তখন আমি বুঝি রাসূলের হাদিস সত্য, কিয়ামত আর বেশি দেরি নাই। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আমাদের আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবে যে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, তোমরা সতর্ক হও। আমি ছোট ছোট আলামতগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কয়েকটা।
আর বড় আলামত গুলো জাস্ট এক টানে পড়ে শোনায়া আমি আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এলেম উঠে যাবে, লাগবে না, এলেম উঠে যাবে, এটা কিয়ামতের আলামত। আর আমরা দেখতে পাচ্ছি যে এলেম উঠার অবস্থা এমন খারাপ হচ্ছে, প্রাইমারি, এসএসসি, কলেজ, ইউনিভার্সিটি সবটা পাস করলো, এত বই পড়েছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত, সবগুলো বই যদি এক জায়গায় জড়ো করা হয় মাথা পার হয়ে যাবে। কিন্তু ওই শিক্ষিত এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার এমন অসংখ্য পাওয়া যায়, দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারে না। এলেম উঠে যাওয়ার জন্য আর কি প্রমাণ তোমাদের লাগবে? যেই লোকটা এমএ পাস করলো, বিএ পাস করলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ব্যারিস্টার, কোরআন দেখে দেখে পড়তে পারে না। বাবার জানাজার নামাজে হাজির হয়ে সে বলবে, হুজুর আপনি একটু জানাজার নামাজের নিয়তটা কইয়া দেন। হুজুর বলে দেবে, ঠিক আছে, 4 তাকবীরের সাথে ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। মুস্কি হাসি দিয়া কয়, মাশাআল্লাহ, হইছে হুজুর, হইছে তো, আল্লাহু আকবার। এবার দোয়া আসেনি তো? বেড়া নিয়ত শিখছে, এখন দোয়া শিখবো কখন? অথচ লোকগুলো সবাই মূর্খ নয়। যেই লোকটা লন্ডনে গিয়ে ব্যারিস্টারি করতে পারলো, আপনারা সবাই জানেন যারা লন্ডনে গিয়ে ব্যারিস্টারি করে, লন্ডনে কি বাংলা ভাষা আছে নাকি? ইংরেজি যে বইগুলো পড়তেছে তারা ব্যারিস্টারি করতে যায়া ইংরেজি অনর্গল কথা বলে, এবং হাইকোর্টে যখন তারা আর্গুমেন্ট করে ইংরেজিতে আর্গুমেন্ট করে। বিচারকেরা যখন রায় লিখে অধিকাংশ রায় ইংরেজিতে লেখে। যখন তারা বিচারক কথা বলে উকিলের সাথে, ব্যারিস্টারের সাথে, অধিকাংশ বিচারক ইংরেজিতে কথা বলে। বাংলাদেশে জন্ম নিয়া অনর্গল ইংরেজি বলতে পারলো, শিখতে পারলো। আল্লাহর কোরআন যেখানে 5 বছরের বাচ্চা 30 পারার হাফেজ হয়ে যায়, এত সহজ কিতাবটা দেখে দেখে পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটা নাই। 92% মুসলমানের দেশে প্রাইমারিতে কেন কায়দা নাই? বাংলা শিখাইলা, অঙ্ক ইংরেজি শিখাইলা, আপনারাই বলুন তো, বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি কায়দা দরকার আছে না নাই? আচ্ছা, কায়দা পড়ানোর জন্য একটা প্রাইমারি স্কুলে একজন আলাদা হুজুরের বেতন দেওয়ার সামর্থ্য কি বাংলাদেশ গভর্নমেন্টের নাই? ইংরেজি শেখানোর জন্য ইংরেজি শিক্ষক দিতে পারলা, ট্রেনিং করাইতে পারলাম। বাংলার টিচারকে দিতে পারলা, ট্রেনিং করাইতে পারলা। অঙ্ক টিচার দিতে পারলা, ট্রেনিং করাইতে পারলা, বেতন দিলা। আল্লাহর কোরআন শেখানোর জন্য একজন হুজুরকে নিয়োগ দিতে পারলা না বুঝি? আমার প্রিয় ভাই, যদি প্রাইমারি স্কুল লেভেলে কায়দা দেয়া হতো, ক্লাস 1 এ আলিফ বা শিখে ফেলতো, ক্লাস 2 তে গেলে 10টা সূরা যেগুলো নামাজের মাঝে পড়া লাগে বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলতো। ক্লাস 3 তে আবার আলিফ লাম মিম থেকে এক পারা শিখায়া দাও। ক্লাস 5 এ 4 এর মাঝে আবার অনুবাদ 10টা সূরা শিখায়া দাও। যদি এসএসসি লেভেল পর্যন্ত 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস ঢুকায়া দিত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। বাবার মৃত্যুর পরে জানাজার ইমামতির জন্য হুজুর খোঁজার প্রয়োজন আর হতো না।